নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো সকালবেলায় উঠে আমি ফুলগুলো তুলে নিয়ে এলাম, স্নান টান করে দিয়ে পুজো টুজো করে দিয়ে তারপরে দেখো একটু জলের মধ্যে বাটিতে দিচ্ছি, খুব সুন্দর গন্ধ বেরোবে জানো তো। আর এই কাঠমল্লিকা বা ওই তোমার বেলি ফুল, জুঁই ফুল, এগুলো এত সুন্দর গন্ধ না, জলের মধ্যে দিলে খুব ভালো লাগে। আর আজকে সকালবেলায় আমি এই তোমার লাকি বাম্বু সব জলগুলো পাল্টালাম, তারপরে মানি প্লান্ট, এইগুলো আমি কি বলো তো, আমি সকালবেলা স্নান করি ওগুলো পাল্টাই, আমি বাসি কাপড়ে ছুঁই না। আর কালকে আমি ডাল ভিজিয়েছিলাম, কিছুটা রাত্রে সেই তোমার মঙ্গলবারে ডাল করেছিলাম আর কিছুটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই সকালবেলা পেস্ট করে নিলাম, দিয়ে দেখো এরকম বড়া ভেজে নিয়েছি। দিয়ে বড়া ভেজে নিয়ে কালকে একটু পান্তা ভাত ছিল, আমি কাল থেকে তো ভাত খাই নাই, মঙ্গলবার করেছিলাম ধরো, সেই জন্যেই আজকে আমি এই একটু পান্তা ভাত এই বড়া ভাজা দিয়ে খাবো, সেই জন্যই সব রেডি করে নিলাম। আর বাড়ির অন্য কেউ খাবে না, ওরা সব অন্য কিছু খেলো টিফিন, ওরা এইসব ভাত টাত খেতে চায় না, ছোট বড় মেয়ে তো রুটি ছাড়া কিছু খায় না। আমার হাজব্যান্ডও রুটি পরোটা পেলে আর কিছু চায় না, আগের দিনে পরোটা ছিল, সেই পরোটা ডাল ছিল, ওকে আমি হাজব্যান্ডকে দিলাম, আর বড় মেয়ে রুটি খেলো। আর আমার লাড্ডু দেখো কলা খাচ্ছে। সকাল থেকে তো মানে কাজের আর শেষ নাই, যতই তুমি সকালে ওঠো আর যত তাড়াতাড়ি কাজ সারো, সব কাজ স্টেপ বাই স্টেপ মানে একটার পর একটা হয়েই যাচ্ছে। আর আজকে তোমার রান্না করব উচ্ছে আর তোমার আলু ভাজা, আর এই যে বরবটি, ভেন্ডি আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা করব, এটা বড় মেয়ে রাত্রেবেলায় রুটি দিয়ে খাবে। আর আমার রায় আবার উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খেতে প্রচণ্ড ভালোবাসে, ওই জন্য ওর জন্য উচ্ছে আলু ভাজা। আর আমি ওই যে বড়াগুলো ভেজেছিলাম ওই বড়াগুলো দিয়ে আর অল্প একটু আলু দেবো, দিয়ে আমি পোস্ত করব। আর আজকে এই রান্না হবে। আর হাজবেন্ড তো তোমার দুধ খায়, একটু দুধ দিয়ে ভাত খেয়ে নেবে, আর আমি দই দিয়ে খাবো। আর আমি ঘরেতে একটু করে দই পাচ্ছি, আমি একদিন তোমাদেরকে দেখাবো 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 করছি, হচ্ছে না। দেখো আমার রান্না অলরেডি হয়েই গেছে, দেখো এই ভাজাটা করেছি, ভেন্ডি বরবটি পেঁয়াজ এইসব দিয়ে, আর এটা উচ্ছে আলু ভাজা, ভাত অলরেডি হয়ে গেছে। এবারে রান্না হলেই তো হবে না, রান্নার পরেও অনেক কাজ থাকে, সেগুলো একটু একটু করে সারবো। আর জলটা ধরে নিই, কারণ আমার নিচে দুটো ভাড়া আছে, ওদিকে টাইমে জলটা দিতে হয়, ওই জন্য আমি জলটা ধরে নিই। আর আগের দিনে হাজব্যান্ড দেখো নারকেলগুলো সব ফাটিয়ে রেখে দিয়েছিল, আমি তো কোড়ার মতো সময় পাইনি, ওই জন্য দেখলাম আজকে একটু মানে রান্নাটা যখন হয়েই গেল আর নারকেলটা কুড়ে আজকে একটু নাড়ু বানিয়ে নিই, কারণ ফ্রিজে বেশি দিন নারকেল পড়ে থাকলে না একটু শক্ত বাড়া হয়ে যায়, শুকনো শুকনো বাড়া হয়ে যায়, ওই জন্য নারকেলটা কুড়ে নিলাম। আর হাজব্যান্ড দেখো মুদিখানার সব নিয়ে চলে এসছে, তেল, মুদিখানা, চিনি, ডাল, যা আমার লাগে আর কি সংসারে, যেগুলো থাকে সেগুলো আমি আনাই না, যেগুলো না থাকে সেগুলোই আনাই, কারণ ফুরিয়ে গেলে আবার আনাই, বেশি দিন দেখবে ডাল এইসব পড়ে থাকলে পোকা ধরে যায়। আর দেখো নারকেল নাড়ুটা চলো তাহলে করে নিই গা, কারণ নারকেলটা যদি বেশিক্ষণ কুড়ে রেখে দিই সে আবার শুকনো শুকনো পাড়া হয়ে যাবে, ওই জন্য আমি নারকেল নাড়ুটা আমি কিভাবে করি তোমরা দেখো। আমি কিন্তু গুড়টা আগে ফুটিয়ে নিই, তাহলে গুড়ের গন্ধটা কেটে যায়, আর গুড়টা ফুটিয়ে নিলে না গুড়ের একটা খুব সুন্দর স্মেল বেরোয়, ওই গন্ধটাতেই মানে নারকেল নাড়ুটা খেতে খুব ভালো লাগে। আমি কোনো এলাচ গুঁড়ো দিই না, কোনো ঘি দিই না, কিচ্ছু দিই না, শুধু এই মানে সিম্পল একদম গুড় দিয়েই মানে নাড়ুটা বানাই। আর নারকেলটা এত ঝুনো হয়ে গেছে না, কুঁড়তে গিয়ে কালো কালো মানে একদম নারকেল সমেতই ছেড়ে পড়ে যাচ্ছে, কি করব, ওই জন্য ওইগুলো নিয়েও নিলাম। গুড় দিয়ে করব তো বোঝা যাবে না, চিনি দিয়ে করলে একটু কেমন দেখতে লাগে, কিন্তু গুড় দিয়ে করলে কিছু বোঝা যাবে না, ওই জন্য এইভাবেই করছি। আর লিয়া দেখো নারকেল নাড়ু আমার মানে রেডি হয়েই এসছে, এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে নাড়ু পাকাবো, কারণ ঠান্ডা না হলে তো নাড়ু পাকানো যাবে না, ওই জন্য ঠান্ডাটা হোক। আর হয়েই এসছে, আর আমি একটু কড়া কড়া পাড়াই করি, আমি নারকেল নাড়ু খুব নরম করি না, একটু কড়া করলে কি বলতো খেতে বেশ ভালো লাগে, হ্যাঁ, এই জন্য একটু কড়া পাড়া করেছি। আর আমার হাজব্যান্ড আবার বলবে দুটো শেষকালে চিনি দিয়ে দেবে, আমি কিন্তু দিই না। তারপরে দেখো আমি একটু ফ্রিজ, তারপরে তোমার সব কিছু একটু মোছামুছি করে নিচ্ছি, কারণ ফ্রিজটা কি বলো তো মানে হাত দিয়ে সব সময় খোলা হয়। তারপরে দেখো কাজের মেয়ে ঘর মোছে, তো ওকে বারণ করলো, ও সেই নেতাটা নিয়ে ঝিনকাবে, যে সেই ঝিনকালে না সেই জলগুলো ফুটো ফুটো করে ফোঁটা ফোঁটা গিয়ে না ফ্রিজে গিয়ে লেগে যায়, আর হালকা কালারের ফ্রিজ তো দেখতে একটু কেমন অড লাগে না, ওই জন্যে আমি একটু প্রতিদিনই আমি রান্না করার পর যেদিন আমার সময় থাকে সেদিনই আমি মুছে নিই। আর দেখো মাইক্রোওভেনটাও একটু ভালো করে মুছে নিলাম, আমি মাইক্রোওভেনে মানে সেরকম কিছু করি না, ওই তোমার ভাত টাত এগুলো একটু গরম করি, তরকারি থাকলে একটু গরম করি। আর তোমার শীতকালে তো বেশি কাজে লাগে মাইক্রোওভেনটা, মিষ্টি মিষ্টি গরম করা হয়, তারপরে পাঁপড় শিকে খাওয়া হয়, এগুলোই করি টুকটাক।
তাই যাই হোক, জিনিস করা নয় তো, জিনিসকে তো যত্ন করতেই হবে বলো। যত্ন যদি না করি সেই জিনিসটা কি আর ভালো থাকবে? আর একা হাতে দেখতেই তো পাচ্ছ সংসারের এত কাজ, আবার এই ইউটিউবে ব্লগ করা, আবার নিজেই এডিটিং করি, নিজেই আপলোড করি, নিজেই ছাড়ি, সব কিছু নিজে করি। এখন মানে তোমাদের মানে ইউটিউবে সবাই মানে এখন তো দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হয়, সেই সব দেখে অনেক কিছু এখন শিখে গেছি। অনেক কিছু শিখেছি বলতে কি মানে এই কটাই শিখেছি, অন্য কিছু আর শিখি নাই। আস্তে আস্তে আশা করি সবই শিখে যাব। আর দেখো স্টিলের গ্রিল, বুঝতেই পারছো স্টিলের গ্রিল প্রতিদিনই মুছতে হয়, না হলে কি বলো তো মানে একটা কিরম চ্যাটচ্যাটে ভাব চলে আসে। আর ফুলটা তো প্রতিদিনই মুছছি কিন্তু ধুলো ধরে যাচ্ছে, ওই ঝাঁট দিলেই না ধুলো লোম এগুলো ঝরে যাচ্ছে। সেদিন দেখো অত সুন্দর করে ধুয়ে দিয়েছিলাম ফুলগুলো, তাই পরিষ্কার আছে, কিন্তু মানে ধুলে একটা ব্রাশ কিনতে হবে জানো ফুলগুলো ঝাড়ার জন্য, প্রতিদিন তো ধুলে হবে না। আর দেখো খাওয়া দাওয়া করে নাড়ুগুলো পাকিয়ে নিয়েছি, কতগুলো নাড়ু হয়েছে দেখো। আমার হাজব্যান্ড ছোটো ছোটো যেগুলো ওগুলো আমার হাজব্যান্ড পাকিয়েছে, আর আমি বড় বড়গুলো পাকিয়েছি। আমাকে বলছে ছোটো ছোটো পাকা, আমি যে না আমার ছোটো ছোটো পাকানো হবে না, আমি একটা খাবো, আমি দুটো খাবো না। দিয়ে নাড়ুগুলো পাকিয়ে অলরেডি দেখো বৈকালবেলায় আমি ছাদে চলে এসেছি, গাছে আমি জল দিচ্ছি। আর আমার এই মানে ক্যামেরাতে আমাকে কে ক্যামেরাবন্দি করছে জানো? আমার রায়ও এখন অনেক কিছু শিখে গেছে। ঠিক আছে, আমার ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর আমার গাছগুলো এখন হা করে বসে আছে, কখন একটু আমি জল পাবো, সেই জন্য আমি একদম ওদিকে চুবিয়ে চান করিয়ে দিচ্ছি, একদম যাকে বলে একদম মানে কি বলো হাপুচুপো খাচ্ছে ওরা, এত জল দিয়ে আমি ওদিকে স্নান করিয়ে দিচ্ছি। আর গাছগুলো তো ধরো মানে আমার আশায় বসে থাকে যে কখন জল পাবো, কারণ আকাশে তখন বৃষ্টিই নাই, চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এধারে একদম বৃষ্টি নাই জানো তো। মেঘ করছে, প্রচুর মেঘ আসছে, ডাকছে গুরুম গুরুম করে, কিন্তু বৃষ্টিই হচ্ছে না। আর গোলাপ গাছগুলো এখন একটু রূপ ফিরে পেয়েছে, আর দেখো আবার সব কুড়ি এসছে, দেখেছো কি সুন্দর কুড়ি এসছে, এখন সব কুড়ি এসছে। এরপর গোলাপ গাছগুলো আমার ফুল ফুটবে। আমি গোলাপের কুড়ি কাটি না, আমার কাটতে খুব মায়া লাগে, অনেকে বলে কেটে দেবে, আমি কাটি না। হ্যাঁ, দেখো এইভাবে আমি গাছে জলগুলো দিয়ে নিচ্ছি, গাছগুলো একদম ভিজিয়ে একদম মানে ওদিকে হাঁপুচুপু খাইয়ে দিচ্ছি একদম। হ্যাঁ, তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।